হঠাৎ কেউ যেন আমার ডান কাঁধে হাত রাখলো। কোনো রকমের প্রাণপণে ছুটে ঠাকুর নাম করতে করতে কোনো রকমের ছুটে একটা ছোট্ট গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ছিল, মানে নিচু হয়ে বেরিয়েই দেখি মেন রোড। সত্যি কি তাহলে সেদিন আমার ওপর দিয়ে এই অঘটনটা ঘটতো যদি আমি হনুমান চালিসা পাঠ না করতাম? তো আমি যখন ঘুম থেকে উঠি সেদিনকে সকালবেলা, মা আমাকে হাসতে হাসতে বলে, কিরে কেমন হ্যাপিকে জব্দ করেছি বল। আমি বললাম কেন? প্রতিদিন রাত্রিবেলা করে ছাদে গিয়ে তোর সাথে থাকে আর প্রতিদিন এসে আমার ঘুমটা ভাঙায়, আমাকে কত ভোরবেলা উঠতে হয় বলতো। আমি একটা কাজ করেছি, আমি কালকের একদম তুই ছাদে যাওয়ার পরে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি যাতে হ্যাপি আর বেরোতেই না হয়। এবার মায়ের ঘরে হ্যাপি শোয় আর আমার ঘরে আমি শুই। আমি 2 মিনিটের জন্য ভাবলাম যে মানে আমার পাশে কালকে রাতে খেয়েছি। মানে এতটাই দুজনে শর্ট টাইম মেমোরি লস যে কী করে হলো আমাদের কাছে সত্যি এর কোনো ব্যাখ্যা নেই, যে দুজনেই রাস্তা ভুলে গেলাম আর কি করে ঢুকেছি, কোন জায়গা দিয়ে গেছি। লিটারালি তখন ভয় পেয়ে গেছিলাম। ইন দ্যাট মোমেন্ট একজনকে দেখতে পাই, সাদা রঙের শাড়ি পরা, একটু পুজো মতো, ওই শুকনো কাঠ কুড়িয়ে উনি ফিরছিলেন আর কি, আলাদের রাস্তা ধরি এরমভাবে যাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা মেন রোডটা কোন দিকে, আমরা জাস্ট রাস্তা খুঁজে পাচ্ছি না, একটু প্লিজ হেল্প করুন। প্রথমে বললাম কোনো উত্তর নেই, নিস্তব্ধ এগিয়ে যাচ্ছেন। আমার ভাই তখন জিজ্ঞেস করলেন কাকিমা আমরা রাস্তাটা খুঁজে পাচ্ছি না, প্লিজ একটু হেল্প করুন। জাস্ট কোনো উত্তর না দিয়ে হাতটা দিয়ে সেরকম দেখিয়ে